আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আস্তাগফিরুল্লাহ কতবার পড়ে এই আমলটি করলে আপনি ধনী হয়ে যাবেন, আপনি আপনার দারিদ্রতা থেকে মুক্তি পাবেন, গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন, তা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে ধন সম্পদ এমন জায়গা থেকে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করেননি সেখান থেকে আপনি ধন সম্পদ পেতে থাকবেন। যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না, আপনাদের বাসায় বরকত থাকে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত থাকে না, তাহলে আজকের এই ভিডিওতে দেখানো ছোট্ট আমলটি আপনি অবশ্যই করুন। যদি আপনারা এই আমলটি চলতে ফিরতে করতে থাকেন তাহলে এর থেকে আপনার যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনারা যদি ধনী হতে চান, যদি অনেক সম্পদের মালিক হতে চান, ধার থেকে মুক্তি পেতে চান, তাহলে এই আমলটি করুন। এই আমলটি করলে আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। যদি আপনারা এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট আমল অনেক পাওয়ারফুল। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনিই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূর আয়াত 10-12। তাই যে কোনো ধন সম্পদের দরকার যদি হয়, আপনি যদি ধনী হতে চান, তাহলে আবারও বলছি এই আমলটি করুন। ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের বিল্ডিংয়ে অনেক বেশি বরকত আসবে, আপনাদের বাসা এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। এই আমলটি অনেক সহজ একটি আমল, আপনারা অতি সহজেই এটি করতে পারবেন। এই আমলটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল। তবে এই আমলের নিয়মটি আপনারা ভালো করে জেনে নিন, যাতে আপনারা ভালো করেই এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে, আপনারা অবশ্যই তাতে অংশ নিন। এতে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ধন সম্পদ দান করুন। যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝে গিয়েছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। আস্তাগফিরুল্লাহ। ছোট্ট আমলটি করার নিয়ম রয়েছে, তাই ভালোভাবে বুঝে নেবেন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন। আজ করুন, কাল করুন, যে কোনো দিন করতে পারেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন। আপনি চাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে কোনো সময় করতে পারেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং অজু করে আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহর কাছে যতই চাইবেন আল্লাহ তাআলা ততই দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি করবেন? যে কোনো নামাজ আদায় করার পরে এই আমলটি করতে পারবেন। যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর আপনাদের যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ এটা মনে করে নেবেন যে এই আমলটি করলে আপনার যত টাকার প্রয়োজন হবে তত টাকা পেয়ে যাবেন। এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে সব রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমনভাবে অর্থদান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারেনি। তো আমলটি শুরু করার আগে সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 5 বার পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন।
যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা আপনাদেরকে এখনই একটি দরুদ শরীফ বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই দরুদ শরীফ পাঠ করতে পারেন অথবা যে কোনো দরুদ যেটা আপনারা জানেন সেটা 5 বার পাঠ করলেই হবে। তারপর আপনারা একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পাঠ করবেন। এটি আপনারা 501 বার পাঠ করবেন। যদি এর চেয়েও বেশি পড়তে পারেন তাহলে পড়বেন, কারণ যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, ধন সম্পদ দিয়ে দিবেন। তবে 501 বার পড়লেই হবে। যদি কেউ চায় এর থেকেও বেশি পড়তে পারে, তাতেও কোনো সমস্যা নেই। তারপরও শেষ 5 বার আবারও দরুদ শরীফ পাঠ করে নেবেন। আমলের শেষেও আপনারা সেই দরুদ শরীফ পাঠ করবেন যেটা প্রথমে পাঠ করেছিলেন। ব্যাস শেষ। এত ছোট আমলটি আপনারা করে নেবেন। এই ছোট আমলটি করার পর মনে মনে দোয়া করে নেবেন আপনি যত টাকার জন্য নিয়ত করেছিলেন এবং আপনার অন্যান্য আশা আকাঙ্ক্ষার জন্য। এই আমলটি টানা 3 দিন করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি আপনারা টানা 3 দিন করবেন। 3 দিনের মধ্যে একদিনও বাদ দিবেন না। যদি 3 দিনের মধ্যে একদিনও বাদ হয়ে যায় তাহলে আপনাদেরকে এই আমলটি আবারও প্রথম থেকে করতে হবে। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন তা আপনারা টানা 3 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আপনি চাইলে 5 থেকে 9 দিনেও করতে পারেন। তাহলে আমলটি আরও বেশি মজবুত হবে এবং অতি দ্রুততার সাথে আপনার কাছে ধন সম্পদ আসতে থাকবে। আর অবশ্যই আপনারা এর চমৎকার ফল নিজের চোখেই দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা কবুল করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যারা খারাপ সময় আছেন আল্লাহ তাআলা তাদের খারাপ সময় পরিবর্তন করে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবেন আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করবেন। যারা গরিব বাবা মা আছেন তাদের অভাব দূর করে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পান না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির ব্যবস্থা করে দিক। যারা অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের সাহায্য দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করুন। যারা যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন। তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছে তাদের অসুস্থতা থেকে সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পর্কে আপনার কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।